তো শুনেন না, তাহলে আমাদের প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানানো। হি মেড মি লাভ, সে আমাকে হাসালো। কাকে হাসালো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় ভাইয়া? অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট। আচ্ছা, সো আমরা এখানে অবজেক্ট পেয়ে গেলাম। সে কি হাসালো? উত্তর নাই। কাকে হাসালো? আমাকে। সো এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাইতে হবে। সাবজেক্ট বানাইলে মি হয়ে যায় সাবজেক্ট, মিকে সাবজেক্ট বানাইলে সেটা হয়ে যায় আই হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা টেন্স খুঁজে বের করব এবং সে অনুযায়ী ভিভার্ব নিব। মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বা V3 লিখবো। কেমনে? এই দেখেন, টেন্স খুঁজে বের করলাম। এখানে হচ্ছে মেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভিভার্ব হচ্ছে দুইটা, ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। সো আই এর সাথে কি হয়? ওয়াজ হয়, নিলাম ওয়াজ। তারপরে মেইডের V3 ও মেইড, নিলাম মেইড। তাহলে আই ওয়াজ মেইড, এটা সব জায়গায় সেম আছে, সব জায়গায় সেম আছে। তাহলে এই পর্যন্ত কোনো অপশন আমরা বাদ দিতে পারছি না। এই পর্যন্ত আমরা কোনো অপশন কি করতে পারছি না ভাইয়া? বাদ দিতে পারছি না। জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, মেইড শব্দটা যদি থাকে, এটা কিন্তু একটা কজেটিভ ভার্ব। তো এই মেইড শব্দটা থাকলে সাধারণত টু দিয়ে শুরু করতে হয়। কি করতে হয়? মেইড শব্দটা থাকলে এটাকে কি বলে, প্যাসিভ করার জন্য আমাদের যে মূল ভার্বটা রয়েছে সেটা টু দিয়ে শুরু করতে হয়। দেখেন, আই ওয়াজ মেড, কোথায় টু আছে? দেখেন এখানে টু নাই, এখানে টু নাই, এখানে টু নাই। একটা অপশনে টু আছে, একটা অপশনে টু আছে, একটা অপশনে টু আছে, সেটাই আনসার। আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, আমি বাধ্য হয়েছিলাম টু লাভ, হাসতে। টু গো, যেতে। টু ইট, খেতে। ঠিক আছে? তাহলে টু লাভ মানে হাসতে, টু গো মানে খেতে, টু গো মানে যেতে, টু ইট মানে খেতে। তাহলে আই ওয়াজ মেড, আমি বাধ্য হয়েছিলাম, টু লাভ, হাসতে, বাই হিম, তার দ্বারা। তার মানে সে আমাকে হাসতে বাধ্য করলো। মনে আছে? সিনিয়র টু, জুনিয়র টু, আলটেরিয়র টু, সুপিরিয়র টু, পোস্টেরিয়র টু, নন টু। তারপরে আমি বলতাম প্লিজ উইথ, স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ। প্লিজ উইথ, স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ। মনে পড়ছে? এই যে এটা, এই যে প্লিজের পরে উইথ হয় প্যাসিভ করার জন্য, স্যাটিসফাইডের পরে উইথ হয়, আর্গুর পরে উইথ হয় আর্গু উইথ। ঠিক আছে? এগ্রির পরে উইথ হয় এগ্রি উইথ, সেইজের পরে উইথ হয় সেইজ উইথ, সেইজ উইথ, সেইজ উইথ, সেইজ উইথ, সেইজ উইথ। দেখেন, জাস্ট একটা ছোট্ট গুলো মাথায় থাকলে এটা আনসার করতে আপনার সময় লাগবে 1 সেকেন্ডের চাইতেও কম। কেমনে? এই দেখেন, সেইজের পরে উইথ নাই, কাটা। সেইজের পরে উইথ নাই, কাটা। সেইজের পরে উইথ নাই, কাটা। একটা অপশনে সেইজের পরে উইথ আছে, সেটাই আনসার। আনসার হবে গো। আমার কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা? পরের প্রশ্ন ভাইয়া। আচ্ছা, হি সেড, এটা কি? আর কিছু বুঝছেন নাকি ভাই বোন? ও কিছু বোঝা গেছে? মজার একটা ব্যাপার হচ্ছে, এই যে বলা হচ্ছে এন্টার দ্য হাউস বাই দিস গেট। এন্টার মানে প্রবেশ করো, দ্য হাউস মানে ঘরে, বাই দিস গেট এই গেট দিয়ে এই ঘরে প্রবেশ করো, তাই না? তাহলে এইখানটাতে কি হবে? এই যে দেখেন, এখানে ব্যাপারটা মাথায় রাখবেন। কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে সাধারণত আমরা তাকে আদেশ করি না, আমরা তাকে অনুরোধ করি। আচ্ছা, আপনি এই দরজা দিয়ে চলে আসছেন, মেহেরবানি করে ওই দরজাটা দিয়ে একটু প্রবেশ করেন। আবার বোঝার ট্রাই করেন। কেউ যদি ঘরের সামনে আসে আমরা তাকে মানে আদেশ করি না, এই দরজা দিয়ে প্রবেশ কর। ঘরের সামনে যদি কেউ চলে আসে তখন আমরা তাকে রিকোয়েস্ট করি, তাই না? যে আপনি মেহেরবানি করে ওই দরজাটা দিয়ে আসেন। এই দরজা দিয়ে হচ্ছে কি বলে, বাচ্চা কাচ্চারা ঘুমায় আছে বা ঘরের মহিলারা শুয়ে আছে, আপনি কষ্ট করে ওই দরজাটা দিয়ে রুমে প্রবেশ করেন, আমরা বলি কিনা? তো এটা রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট বুঝাইলে তখন কি হয়? অফকোর্স রিকোয়েস্টই হবে। আমরা দেখি কোথায় রিকোয়েস্ট আছে, এখানে রিকোয়েস্ট নাই, এখানে রিকোয়েস্ট নাই, এখানে রিকোয়েস্ট নাই। ইয়েস, একটা অপশনে রিকোয়েস্ট আছে। তাইলে আমরা জাস্ট কি করবো ভাইয়া, এই যে এন্টার শব্দটা রয়েছে তার আগে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু এটুকু লাগাই দিব। ইউ আর রিকোয়েস্টেড টু মানে আপনাকে অনুরোধ করা হচ্ছে, এন্টার মানে প্রবেশ করতে, দ্য হাউস এই ঘরে, বাই দিস গেট এই দরজাটা দিয়ে আপনাকে এই ঘরে প্রবেশ করার জন্য কি হচ্ছে? অনুরোধ করা হচ্ছে। বা ক্লিয়ার কিনা? ব্যাখ্যাটা ভালো লাগলো? বুঝলাম? বোঝা গেছে? মনে থাকবে? সো গতকালকে যারা পিট বেচের ক্লাস করেছেন এবং যারা গতকাল মানে আজকে ক্লাসটাতে আছেন, একটু জি লিখেন
জীবনী স্যার গতকালকে পড়াইছিলেন, গতকালকে জাস্ট এটা পড়িয়েছিলাম, পেট বেঁচে আজকে চলে আসছে। যাই হোক, সো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু থাকলে আমরা আমাদের প্রিয় ভাই বোনদেরকে কি বলেছিলাম, কোনো কথা চলবো না, শুধু মাইর হইব, মানে মাইর মানে হচ্ছে হু থাকলে আসলে বাই হুম হবে, কোনো কথা হইব না, হু থাকলে কি হবে, বাই হুম দিয়ে শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনে বাই হুম নাই, সেটা কেটে দিলাম, থাকলো আর 3টা অপশন। তারপরে প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দেওয়া, কারণ বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, এই জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানানো। সো হু মানে এখানটাতে সাবজেক্ট, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটা গ্লাসটা হচ্ছে অবজেক্ট। তাহলে কে গ্লাসটা ভেঙেছে, কি ভেঙেছে, কি ভেঙেছে, গ্লাস, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যেহেতু গ্লাস হচ্ছে অবজেক্ট, এটাকে বানাই দিতে হবে এই বাক্যের সাবজেক্ট। দেখেন কত মজায় মজায় আপনি সলভ করি, আমি দাঁড়ান একটু সলভ করে দেখাচ্ছি, দেখেন মানে ব্যাপারটা কত মজার। এই দেখেন বাই হোম, প্রথমে বাই হোম দিলাম হুয়ের পরিবর্তে, তারপর আমরা কি দেবো, সাবজেক্ট বসাবো, তাই না, গ্লাস, দা গ্লাস। দেখেন ব্যাপারটা কতটা অ্যামেজিং, কত মজা লাগে দেখেন। তাহলে অবজেক্ট খুঁজে বের করবো, যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তাহলে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, দা গ্লাস। তারপর তার সাথে ভার্ব দিব আমরা, কি গ্লাসের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, অফকোর্স হ্যাজ হবে, সিঙ্গুলার হইলে হ্যাজ হয়। আচ্ছা এই বাক্যটা তো ইন্টারোগেটিভ, হ্যাঁ দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ না, ইন্টারোগেটিভ বাক্যে কি যেন হয়, ইয়েস, ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়, অ্যাসার্টিভ বাক্যে আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, আর ইন্টারোগেটিভ বাক্যে কি হয়, আগে 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 ভার্ব পরে সাবজেক্ট, উল্টা হয়, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে এখানে যে সাবজেক্টটা দিয়ে দিলাম, তাহলে ভার্বটা এখানে হয়তো নরমালি, কিন্তু এখানে দিতে হবে, মানে আগে দিতে হবে। তাহলে হ্যাজটা পিছনে না দিয়ে সামনে দিয়ে দিব। বাই হ্যাজ, বাই হোম, হ্যাজ দ্য গ্লাস। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করার সময় বাড়তি হিসেবে দিতে হয় বিন, বিন 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 দিতে হয়। তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বিন, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, এই যে মূল ভার্ব হচ্ছে ব্রোকেন, মজার পর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করা সবচেয়ে সহজ, কারণ এখানে V3 দেওয়াই থাকে অলরেডি। সো ব্রোকেনকে জাস্ট ব্রোকেন বসাই দিলাম, ব্রোকেন, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এই দেখেন কত মজা, জাস্ট কোথায় দেখি আমরা বাই হোম আছে, বাই হোম হ্যাভ আছে, ভাই হ্যাভ হবে, ভাই গ্লাস কি হ্যাভ হবে, এখানে কি অনেকগুলা গ্লাস, গ্লাসেস বলছে, কাটা, ভাইয়া গ্লাসের সাথে কি হ্যাভ হবে, কাটা, বাই হোম দিয়ে শুরু হয় নাই, এটাও কাটা। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, থাকলো কি, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এই দেখেন বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। সবাই কমেন্টে লিখেন ক্লিয়ার কিনা, একদম মজা লাগছে কিনা। যদিও সবার কাছে মনে হয় বয়েস কঠিন, কিন্তু আপনাদের কাছে বা আমার ক্লাস যারা করে তাদের কাছে মনে হয় বয়েস পৃথিবীর সবচেয়ে সহজ। পরের প্রশ্ন, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু ইট অ্যাজ আই সে, ডু ইট অ্যাজ আই সে, ডু। আচ্ছা এই যে দেখেন খুব খেয়াল করবেন, এই যে ডু, ডু দিয়ে শুরু হওয়া মানে ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার ওই লেট থাকতে হবে। আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেট নাই, এখানে লেট নাই, কাটা। জাস্ট ছোট্ট একটা টিপস দিয়ে 2টা অপশন বাদ দিয়ে দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার জন্য লেট দিয়ে শুরু করতে হবে, প্যাসিভ করার জন্য কি করতে হবে, লেট দিয়ে শুরু করতে। চাইলে এটা কমেন্টে লিখে দিতে পারেন, কমেন্টে লিখে দিতে পারেন, সবাই একটু কমেন্টে লিখে দেন। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার জন্য প্রথম কাজ হচ্ছে লেট দিয়ে শুরু করতে হবে। তারপরে দ্বিতীয় কাজ ডু ইট, এই যে ইট হচ্ছে এখানটাতে, এটা করো, ডু ইট মানে কি ভাইয়া, এটা করো। তাহলে এইটাকে আমরা কি বানিয়ে দিব, সাবজেক্ট বানিয়ে দিব। তাহলে ও এই দুটো তো কাটা গেল। তারপরে তাহলে লেটের পরে কি হবে, লেটের পরে ইট হবে, লেট ইট, এখানেও লেট ইট আছে। তারপরে বিভার প্লাস V3। আচ্ছা বিভার হিসেবে লেটের পরে অলওয়েজ বি হয়, কারণ বিভার হচ্ছে 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই 8টা হচ্ছে বিভার। এই 8টা বিভার্বের বেস ফর্ম হচ্ছে বি। আর লেটের পরে অলওয়েজ বেস ফর্ম হয়, 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 লেটের পরে অলওয়েজ বেস ফর্ম হয়। লেট মি গো, লেট মি টেক, লেট মি গিভ, লেট মি লাভ, লেট মি সে। ক্লিয়ার ভাই, কথা বোঝা যাচ্ছে? তাহলে লেটের পরে সবসময় বিভার্ব হিসেবে বি নিতে হবে, বি নিতে হবে, বি নিতে হবে, সবসময় বি নিতে হবে। তাহলে নিলাম বি। তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, মূল ভার্ব হচ্ছে এখানে ডু, ডু হয়ে যাবে বেকার ডান ও ডান, ডান। তাহলে লেট ইট বি ডান। তারপরে আমরা এটা প্যাসিভ হয়ে গেল, কি হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল, বিভার প্লাস V3। প্যাসিভ মানে বিভার প্লাস V3, প্যাসিভ মানে বিভার প্লাস V3। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা পরে কি আছে, অ্যাজ আই সে, অ্যাজ আই সে। ওহো মারাত্মক ভুল, মারাত্মক ভুল। কেন? কারণ একসাথে যদি 2টা সেন্টেন্স থাকে
ডু ইট অ্যাজ আই সে, তখন আমরা শুধু প্রথম সেন্টেন্সটার বা যেটা প্রিন্সিপাল ক্লজ সেটারই আমরা কি করব, এই প্যাসিভ করবো, বাকিটা করবো না। তাহলে মানে বাকিটা অপরিবর্তনীয় থাকবে। এই যে অ্যাজ আই সে এটা অপরিবর্তনীয় থাকবে, কারণ অ্যাজ আই সে এই যে এটা হচ্ছে ক্লজ মার্কার, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে লেট ইট বি ডান, লেট ইট বি ডান অ্যাজ আই সে, এই অপরিবর্তনীয় আছে দেখছেন। তাহলে লেট ইট বি ডান অ্যাজ আই সে, লেট ইট বি ডান অ্যাজ আই। ক্লাস কি মজা লাগতেছে, এনজয় করতেছি? কথা কয় না, কথা কয় না। পাবলিক চুপ চুপ করে থাকলে নি কথা কেমন লাগবো? ক্লাস কি মজা লাগতেছি নাকি, এনজয় করতেছি? তাহলে ফজর হবে না কাজা, এখন থেকে সকাল থেকেই হবে পড়াশোনার মজা। এই যে স্লোগান আমাদের, এই স্লোগানে উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের শত শত ভাই বোন ফজর নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, কারণ নামাজটা চিরকাল বাকি থাকবে। আর এই দুনিয়াতে চলার জন্য আমাদের চাকরি লাগবে, সেই জন্য পড়াশোনা করা দরকার। পড়াশোনা হচ্ছে বিন্দাস, তাই না? নামাজ যদি হয়ে যায় আর চাকরিও যদি ভালো হয়ে যায়, তার জীবনের কিছু দরকার হয় না আমার মনে হয়। মানে আল্লাহ পাকের হুকুম মানলে, নবীর তরিকা চলে, আর সাথে উত্তম একটা রিজিকের ব্যবস্থা থাকলে আর কি লাগে? দুনিয়া আখিরাত দুইটাই হয়ে গেল। তাহলে মোটামুটি অনেকবার বলছি না, বিলিভ করেন মিনিমাম এই ফ্রি ক্লাস সহ এই পর্যন্ত 20-30 বার বলছি, সিনিয়র টু, জুনিয়র টু, আলটেরিয়র টু, সুপিরিয়র টু, পোস্টেরিয়র টু, নন টু। বলছি কিনা একটু বলেন কমেন্টে, বলছিলাম কিনা? আমি অনেকবার বলেছি। সো মানে যেই মাত্র বল, আমি কিন্তু তখন বলছিলাম যে পাবেন, বলতে বলতে আবার পেয়েও গেলাম। এই জন্য আমার ক্লাসগুলো এই জন্যই বলি যে করেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে নোনের পরে টু হয়, কোনো কথা চলবো? কোনো কথা হবে না, খালি মাই রইব। নো আছে মানে কোনো কথা চলবে না, খালি খুঁজবেন কোথায় টু আছে। এখানে টু নাই, এখানে টু নাই, এখানে টু নাই, একটা অপশনে টু আছে, নন টু। তাহলে ইউ আর নন টু মি। মানে আমরা পড়তে আসছি প্যাসিভ, কিন্তু প্যাসিভ করা ছাড়াই কিন্তু আমরা আনসার বের করতে পারতেছি। খেয়াল করছেন কিনা? পরীক্ষার হলে আপনাকে আপনার যত দ্রুত আপনি আনসারটা বের করতে পারেন, তত দ্রুত আপনার সফলতা আসবে। মানে পরীক্ষার হলে আনসার করাটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট। বাই মি আপেন, বাই মি আপেন। ভাইয়া বাই কি যেন একটা, বাই হচ্ছে ভার্ব, আর ভার্ব যদি কোনো বাক্য শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়। কী দেবে? লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে সবখানে লেট আছে, কোনো অপশন বাদ দেওয়ার সুযোগ নাই। এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন, মানে বাদ দেওয়ার তরিকা। যে অপশনটা শুদ্ধ সেটা খোঁজার দরকার নেই, যে অপশনটা ভুল সেটা লজিক দিয়ে বাদ দিয়ে দেবেন, তাহলে যেটা শুদ্ধ সেটা এমনি পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করে দেখেন কেমনে আমরা আনসার করি। তাহলে বাই থাকলে লেট হয়, সব জায়গায় লেট আছে, কোনোটা আমরা বাদ দিতে পারতেছি না, কোনো সমস্যা নাই। তারপরে কি হইব? অবজেক্টকে সাবজেক্ট বানানো লাগবো। ওকে, বাই মি আ পেন, আমাকে একটা কলম কিনে দাও। কি কিনে দিব? কলম। কি? কলম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে এইখানটাতে আমরা দেখতেছি কলম নাই, কলম না থাকলে হইব নি? কলম না থাকলে কি আনসার হইব? মিলবো আনসার? হইব না। কলম না থাকলে হইব? অবজেক্টকে কলম, সো কলমই তো না এখানে, হইলো না, দুইটা অপশন বাদ। মানে আপনি যখন সামনে যাবেন, যত সামনে যাবেন তত অপশনগুলো বাদ দিতে পারবেন। সো যাই হোক, এপেন এপেন সব ঠিকঠাক আছে, তারপরে বিবট বিবট সব ঠিকঠাক আছে, কিন্তু ভাই এখানে খেলা আছে একটা। আপনি যদি কাউকে কোনো কিছু কিনে দেন, তখন কিন্তু ভাইয়া বাই হয় না, তখন প্রিপোজিশন হিসেবে ফর বসে। কেন? আমরা কি বলি? কলমটা মানে আমাকে দিয়া কিনে দাও,
মানে আমরা কি বলি, আমার জন্য একটা কলম কিনে দাও না, মানে ব্যাপারটা কিন্তু এমনই মিন করে, আমাকে একটা কলম কিনে দাও, এর মানে এই যে আমার জন্য একটা কলম কিনো, আমার জন্য একটা কলম কেনা হোক, বা আমার জন্য একটা কলম কিনো, আমার জন্য, ফর মি আমার জন্য, তোমার জন্য, তার জন্য, ঠিক আছে। কিন্তু বাই মি হয় না, বাই মি মানে তো আমাকে দেয়া কিনাও, দুইটা কি এক কথা? আমি বললাম আমার জন্য একটা কলম কিনো, তার মানে সে আমাকে কিনে দেবে। আর আমি যদি বলি বাই মি, তার মানে আমাকে দিয়ে সে কেনাবে, মানে আমি তারা কিনে দেবো। ব্যাপারটা কি বলছে, আমি কিনে দেবো, আমি কিনে দেবো না, বাই মি এপে না, আমাকে সে কিনে দেবে। এই জন্য এখানটাতে ফর হবে। সব জায়গায় সূত্র চলে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সো আমি আপনাদেরকে বেশিরভাগ সময় বুদ্ধির ব্যাপারে জোর দিতে বলি, সেটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। কি হবে? লেট মি আ পেন বি বট, একটা কলম কেনা হোক ফর মি আমার জন্য। লেট মি আ পেন বি বট, একটা কলম কেনা হোক ফর মি আমার জন্য। আনসার হবে ক্ষয়কার খ। সবাই কম দেখেন, এই যে দেখেন, লেট রহিম অল ট্রুথ। কি? লেট রহিম অল ট্রুথ, এমন বাক্য হয় না। লেট রহিম লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই হিম, না, টেল, টেল শব্দটা যে টেল, এখানে অল হয়ে গেছে, টি ই ডাবল এল হইতে এরকম, তাই না? লেট রহিম টেল দ্য ট্রুথ, রহিমকে সত্য বলতে দাও। আমরা বলি না যে তাকে সুযোগ দাও, তাকে তোমরা তাকে থামাচ্ছ কেন, তাকে সুযোগ দাও, তাকে সত্যটা বলতে দাও। সো এমনই বাক্য যে লেট রহিম টেল দ্য ট্রুথ। লেট দিয়ে বাক্য শুরু হলে তো মানে অ্যাক্টিভটা যদি লেট দিয়ে হয়, প্যাসিভটা তো লেট দিয়ে শুরু হবেই। আচ্ছা, লেট দিয়ে শুরু হবে, লেট সব জায়গায় আছে, সব জায়গায় আছে। প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিতে হবে। সো কি বলতে দাও, রহিমকে কি বলতে দাও? সত্য। কি বলতে দাও? সত্য বা দ্য ট্রুথ, এটা অবজেক্ট, এটাকে বানাইতে হবে সাবজেক্ট। দ্য ট্রুথ, দ্য ট্রুথ, দ্য ট্রুথ, একটা অপশনে কিন্তু ধরা খাইছে, শেষ। রহিম কি অবজেক্ট? রহিম না সাবজেক্ট? এখানে কেন দিলেন? বাদ। তারপরে বিভার প্লাস ভি থ্রি, সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভি থ্রি। একটু কমেন্টে লিখেন তো প্লিজ সবাই, প্যাসিভ মানেই বিভার প্লাস ভি থ্রি। প্যাসিভ, এই কথাটা মারাত্মক গুরুত্বপূর্ণ, সবাই লিখবেন, একজনও যেন বাদ না থাকে। প্যাসিভ মানেই বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি, সবাই লিখবেন, একজনও যেন বাদ না থাকে, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কথা। সবাই লিখবেন, দ্রুত দ্রুত সবাই লিখবেন ভাই, দ্রুত দ্রুত করতে হবে। এই তো সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ, গুড, সবাই লিখতেছে। লেট পেয়ে গেলাম, দ্য ট্রুথ পেয়ে গেলাম, তারপরে বিভার প্লাস ভি থ্রি লাগবে। লেটের পরে বিভার হিসেবে অলওয়েজ বি বসাইলাম বি। তারপরে টেলের ভি থ্রি হচ্ছে টোল্ড, বসাইলাম ভি থ্রি, টোল্ড। তারপরে দিব বাই, মানে বাই দিয়ে তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট হচ্ছে রহিম, তাকে অবজেক্ট বানাই দিব বাই দিয়ে। তাহলে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম, লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম, লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম। আনসার হবে ক্ষয়কার খ। ও, এটা হিম হবে না, রহিম হবে। কেন? ধরেন আই লাভ রহিম, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এই দেখেন এখানে আনসারটা ভুল আছে, আই লাভ রহিম, আমি রহিমকে ভালোবাসি। আচ্ছা, এটাকে প্যাসিভ করার জন্য আমরা কি করি? আমরা কি লিখি? হি ইজ লাভড বাই মি, লাভড বাই মি। অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে, ক্লিয়ার করে দিচ্ছি। নাকি রহিম ইজ লাভড বাই মি, কি হবে? রহিম ইজ লাভড বাই মি, লাভড বাই মি, বাই মি। অথবা আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, তো রাইস তো হচ্ছে একটা বস্তু, বস্তুর পরিবর্তে প্রোনাউন ইট বসে। আমরা কি বলি? ইট ইজ কি বলে? ইটেন বাই মি, ইটেন বাই মি। নাকি আমরা বলি রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। তার মানে নাউন থাকলে সরাসরি নাউন হবে, সাবজেক্ট নাউন থাকলে অবজেক্টও সে নাউন থাকবে, চেঞ্জ হবে না। আমার কথাটা কি ক্লিয়ার না? মোটামুটি ক্লিয়ার না? এই যে রহিম ইজ মানে আই লাভ রহিম, তার মানে রহিম ইজ লাভড বাই মি, আমি রহিমকে ভালোবাসি, রহিম আমার দ্বারা ভালোবাসিত হয়। রহিম অবজেক্ট ছিল, রহিমই আবার সাবজেক্ট হবে। নাউন সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, দুইটাই হতে পারে। কেমন? চেঞ্জ হবে না। তাহলে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি বলা যাবে না। ইট ইজ মানে রাইসের পরিবর্তে আবার ইট দেওয়া যাবে না, রহিমের পরিবর্তে আবার হি দেওয়া যাবে না, কেন না? তো এখানটাতে এটা ভুল আছে। কি হবে ভাইয়া? লেট দ্য রহিম বি টোল্ড বাই, সরি, লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম। এটা বুঝছেন কে কে? আসার আবার আসছে ভাই, এই যে দেখছেন আবার আসছে, এগুলো প্রচুর আসে, বললাম না পরীক্ষায়। তাহলে বাই হচ্ছে একটা কি ভার্ব, মানে ভার্ব। আর ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে লেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে শুরু করতে হয়। প্যাসিভ করার জন্য কি দিয়ে শুরু করতে হয়? লেট দিয়ে শুরু করতে হয়। একটু খেয়াল করে দেখেন তো কোথায় লেট আছে ভাইয়া, কোথায় লেট নেই? সব জায়গায় লেট আছে, লেট 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 লেট। আমরা কি বুঝছিলাম? আমরা আস্তে আস্তে আগাবো, একটা দুইটা তিনটা স্টেপ, কোনো না কোনো স্টেপে গিয়ে অপশনগুলি বাদ পড়ে যাবে।
আর এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে অপশন বাদ দেওয়া। তাহলে লেট আমরা সব জায়গায় আছে, কোনো অপশন বাদ দিতে পারছি না। তারপরে কি আছে, মি আ শার্ট, মানে বাই মি আ শার্ট, আমাকে একটা শার্ট কিনে দেওয়া হোক। কি কিনে দিব, শার্ট। কি শার্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট হচ্ছে এ শার্ট, তাহলে লেটের পরে অবশ্যই কি দিতে হবে, এ শার্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে এ শার্ট নাই। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, জাস্ট এটা খেয়াল করবেন যে কেমনে স্যাররা প্রশ্ন বানায়। তাহলে এখানে নাই, এখানে নাই, তাহলে কাটা পড়ে গেল। এখানে শার্ট আছে, এখানে শার্ট আছে, কাটতে পারছি না আপাতত। সামনে যাই, বি বার হিসেবে বি বসে, কারণ প্যাসিভ মানে বি বার প্লাস V3। তারপরে বাই হয়ে যাবে বট, এখানেও বট আছে, এখানেও বট আছে, বাকিটা বলার দরকার নেই। হ্যাঁ সবাই পারবেন না প্রিয় ভাই বোন, বলছিলাম কিনা এগুলো পরীক্ষা বারবার আসে, একটু আগে দেখাইছিলাম কিনা, পারছেন কিনা বলেন। বাইকে একটু আগে দেখাইছিলাম, এটা বলতে হবে, আগে বলতে হবে একটু আগে দেখাইছিলাম কিনা, তারপর সামনে যাব। আমি বললাম একটু আগে না পড়াইলাম বাই মি আ প্যান, হুবহু প্রশ্নটা আসছে কিনা বলেন। এই জন্যই চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন ভাইয়া, এগুলো প্রচুর আসে ভাইয়া। এই সেম প্রশ্নগুলো বিসিএসে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, প্রাইমারিতে আসে, সব জায়গায় আসে। পাইছেন, কমন পাইছেন কিনা কথা বলেন না প্লিজ, কথা বলেন। আমি না একটু আগে দেখাইলাম আপনাদেরকে। তাহলে ওখানে ছিল বাই মি আ প্যান, জাস্ট এখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, বাই মি আ শার্ট, প্যানের জায়গায় শার্ট দিয়ে দিচ্ছে। সো প্যান হোক শার্ট হোক, কোনো ঝামেলা হবে ইনশাল্লাহ, কোনো ঝামেলা হবে না, হওয়ার কথা না, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার। কথা বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে প্রিয় ভাই বোন, সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ, গুড। আপনারা বুঝতে পারলে ভাইয়ের খুব ভালো লাগে। তাহলে ব্যাপারটা অনেক সহজ, এটা একটু মাথায় রাখবেন। আমরা যদি কাউকে কোনো কিছু কিনতে বলা হয় তাহলে এটা ফর হবে, হ্যাঁ, ফর মি। সবাই কমেন্টে লিখবেন, হ্যাঁ, লেট আ শার্ট, একটা শার্ট বি বট, কেনা হোক ফর মি, আমার জন্য, আমার জন্য। এই যে বাই মি আ শার্ট, আমাকে শার্ট কিনে দাও, তাহলে আমার জন্য শার্ট কেনা হোক, আনসার হবে ওয়াই কারবি। পরের প্রশ্ন, হিজ কন্ডাক্ট annoyed me, his conduct annoyed me। একটা বিষয় মাথায় রাখবেন, এই যে annoyed এর পরে প্রিপোজিশন হিসেবে সাধারণত অ্যাড বসে। annoyed এর পর প্রিপোজিশন হিসেবে সাধারণত কি বসে, অ্যাড বসে। জাস্ট এই ছোট্ট একটা টিপস যদি আপনার মাথায় থাকে, আপনার এটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড। কেমনে, শুধু কাটবেন, অ্যাড নাই, একটা অপশনে অ্যাড আছে, annoyed এর পরে একটা অপশনে কোথায় অ্যাড আছে, অপশন এ তে, I was annoyed at his conduct। তাহলে কেমনে কি করবো দেখেন, হিজ কন্ডাক্ট এটা হচ্ছে সাবজেক্ট, annoyed মি হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া। এখানে আমরা মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সব জায়গায় আই আছে। হিজ কন্ডাক্ট annoyed, পাস্ট টেন্সে বিভার্ব দুইটা নিতে হয়, ওয়াজ অথবা ওয়ার। আই এর সাথে ওয়ার হয় না, ওয়াজ হয়, নিলাম আমরা ওয়াজ। তারপরে annoyed এর V3 ও annoyed দিলাম আমরা, annoyed, I was annoyed। তারপরে এই যে এখন শুরু হবে, কোন প্রিপোজিশনটা ব্যবহার করবো, বাই, উইথ, টু নাকি অ্যাট। অফকোর্স আমরা অ্যাট ব্যবহার করবো। অ্যাট আছে একটা অপশনে, কোথাও অ্যাট নাই, একটা অপশনে অ্যাট আছে, সেটাই আনসার হবে ক। তো সবাই একটু কমেন্টে লিখবেন নাকি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, সবাই একটু কমেন্টে লিখেন, লিখলে মনে থাকবে, আজীবন ভুলবেন না ইনশাল্লাহ। এই যে দেখেন, দে লাফ অ্যাট আস, দে লাফ অ্যাট আস। লাফের পরে প্রিপোজিশন হিসেবে অ্যাড বসে, চাইলে লিখতে পারেন সবাই, লাফ এট, সবাই লিখে দিন। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে প্যাসিভ বানাইতে হবে। প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া। সে দে লাফ এট আস, সে কাদেরকে হাসায়, কাকে হাসায় ভাইয়া, কাকে ভাইয়া, আস মানে আমাদেরকে। এটাকে সাবজেক্ট বানিয়ে দিলে আস হয়ে যাবে উই, হয়ে গেল উই। তারপরে ভাইয়া উইর সাথে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লাফ, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কয়টা হয়, এম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কয়টা হয়, 3টা, এম ইজ আর। উইর সাথে কোনটা হবে, অবশ্যই উইর সাথে ইজ হবে না, এম হবে না, কি হবে, আর হবে। দিলাম উইর সাথে আর। আচ্ছা, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, লাফ হয়ে যাবে লাফড, দিলাম 3 নাম্বার ফর্ম। তারপরে কি হবে দেখেন, দে উই আর লাফড, তারপরে কি হবে, উই আর লাফড। একটা বিষয় মাথায় রাখবেন, আগে আমরা বলছিলাম যে লাফের যে অ্যাড এটা ফিক্সড, লাফের সাথে অ্যাড দিতেই হবে আপনাকে, এটা আলাদা করতে পারবেন না। লাফ অ্যাড শুরু দিয়ে বলছিলাম যে সবাই কমেন্টে লিখেন লাফ অ্যাড। তাহলে কোথায় লাফ অ্যাড আছে, লাফ অ্যাড সব জায়গায় আছে। কিন্তু ভাইয়া কার দ্বারা হেসেছিল, কার দ্বারা,
উই আর লাফড অ্যাট, আমরা হেসেছিলাম কার দ্বারা, এই যে দেখেন এই যে তাদের দ্বারা তাদের দ্বারা। একটু খেয়াল করে দেখেন এই যে এখানটাতে এই যে আমরা এই যে দেখেন খুব মনোযোগের সাথে কই যেন, হ্যাঁ এই যে দে, এই দেকে আমরা অবজেক্ট বানাই দিব, অবজেক্ট বানাই দিলে দে হয়ে যাবে দেম। আচ্ছা দে হয়ে যাবে দেম, আর এই যে দেমের আগে আমরা প্রিপোজিশন হিসেবে দিব বাই। সো লাফ এটের পরে বাই লাগবে, লাফ এট দিয়ে তারপর বাই দিতে হবে। সো লাফ এট সব জায়গায় আছে কিন্তু বাই নাই, বাই নাই, বাই। আচ্ছা এখানে লাফ আছে আবার অ্যাট নাই, তো এটাও কাটা, এই যে লাফের পরে অ্যাট আছে তারপরে বাই আছে। এই ব্যাপারটা কি বুঝছেন? লাফ অ্যাট মানেই হাসা বা হাসানো। তাহলে উই আর লাফ অ্যাট, আমাদেরকে হাসানো হয়েছিল বাই দেম, তাদের দ্বারা। দে লাফ অ্যাট আস, তারা আমাদেরকে হাসিয়েছিল, অথবা আমরা তাদের দ্বারা হাসিত হয়েছিলাম বা আমরা তাদের দ্বারা হেসেছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? কেন বলতেছি ক্লাসগুলো করেন, বোঝা যাচ্ছে তো? এই জন্য চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলা করেন, একটা ক্লাসও মিস করা উচিত হবে না, ঠিক আছে? পরীক্ষা কিন্তু চলে আসছে, হাঁটি হাঁটি পাপা করে। আজকে কিন্তু 17 তারিখ, আর বেশি দিন নাই, 12 দিন আছে, মাথায় রাখিয়েন, ঠিক আছে? এই শেষ মুহূর্তে যদি ক্লাসগুলো করেন, হয়তো আল্লাহ চাইন তো ইনশাল্লাহ আপনি যদি আমাদের ক্লাস করে 15টা প্রশ্ন কমন পান, লস নাই তো আমার মনে হয়, তাই না? পরের প্রশ্ন, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। বাবা এটা পেসিভ আসছে, কি বানাইতে হবে? একটি বানাইতে হবে। এটা কোনো ব্যাপার? ও ভাই এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না, জাস্ট অবজেক্টকে সাবজেক্ট বানাই দেব। হেলথ শুড বি টেকেন কেয়ার অফ মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। সো যদিও এখানটাতে সাবজেক্ট হাইড করা আছে, সাবজেক্টটা কি করা আছে? HIDE করা আছে, হাইড করা আছে, মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাহলে আমরা সাধারণত কি বলি? স্বাস্থ্যের যত্ন কে নিবে? আমরা সাধারণত এইভাবে বলি যে আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, আমাদের পানি খাওয়া উচিত, আমাদের নামাজ পড়া উচিত, এইভাবে বলি কি না আমরা আমাদের শব্দটা ইউজ করি। সো এখানটাতে যদিও সাবজেক্ট হাইড আছে কিন্তু সাবজেক্ট হবে আমাদের, তার মানে সাবজেক্ট হবে। আচ্ছা ব্যাপারটা কিন্তু অনেক সহজ, খেয়াল করে দেখেন। ও সরি, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, তার মানে একজনের উচিত তার স্বাস্থ্যের জন্ম নেয়া, মানে এই বাক্যটা এইভাবে হয়, একজনের উচিত তার স্বাস্থ্যের জন্ম নেয়া। তাহলে একজন ইংরেজি হচ্ছে ওয়ান, সো এখানে ওয়ান নাই, এখানে ওয়ান নাই, এখানে ওয়ান নাই, একটা অপশন ওয়ান আছে। তারপরে কি হবে? ওয়ান শুড, তারপরে কি হবে? টেক কেয়ার, তারপরে কি হবে? অফ ওয়ানস হেলথ। একজনের উচিত বা কারো উচিত তার স্বাস্থ্যের জন্ম নেয়া, মানে যত্ন নেয়া, কারো উচিত তার স্বাস্থ্যের জন্ম নেয়া যত্ন নেয়া, অথবা ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। ক্লিয়ার? তাহলে আমরা যদি